সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়ারা, আপ্যায়নকারী ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের অফিস সহায়ক ও আপ্যায়নকারীরা রাজুকের প্লট পেয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদপ্তরের দুই ক্যামেরাম্যানও। কিন্তু কোন মাপকাঠিতে তারা প্লট পেলেন তার ব্যাখ্যা নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। এক বোর্ড সভায় একসঙ্গে ১২৭ জনকে ৩ থেকে ৭.৫ কাঠার রাজুকের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই তালিকায় আছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যরা। তালিকায় বাদ যায়নি জাতীয় পার্টির সংসদ সদস্যও। একই সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলা একাডেমির মহাপরিচালককেও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হলেও প্রভাব খাটিয়ে প্লটের আকার পরিবর্তন করে তাদের মধ্যে অনেকেই ৫ থেকে ৭.৫ কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন। ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১৩/এ ধারায় এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। ২০১৮ সালে রাজুক চেয়ারম্যানের নির্দেশনায় এসব প্লটের আইডি নম্বর বরাদ্দ দেওয়া হয়। ওই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আব্দুর রহমান। দেশে সংরক্ষিত কোটায় সরকারি প্লট বা বাড়ি বরাদ্দ দেওয়া ৬০-এর দশক থেকেই চলে আসছে। তবে এই সুবিধার আওতায় মূলত সরকার সমর্থক লোকজনই গুরুত্ব পেয়ে থাকে। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ অনুযায়ী এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। আইনটির ১৩/এ ধারা অনুযায়ী সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তারা প্লট বরাদ্দ পান। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেয়ারা আবু জিহাদ আল মামুন, আপ্যায়নকারী মোহাম্মদ হজরত আলী, সংযুক্ত কমার্শিয়াল অফিসার মোহাম্মদ হেমায়েত কবির, আব্দুল আওয়াল ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের অফিস সহায়ক আব্দুল মান্নান শেখ, আপ্যায়নকারী মোহাম্মদ ইউনুস আলী, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান মোহাম্মদ ইউসুফ হোসেন ও তথ্য অধিদপ্তরের ফটোগ্রাফার ABM আখতারুজ্জামান ৩ কাঠার প্লট কীভাবে পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্লট বরাদ্দের জন্য তালিকা দেওয়া হতো। সে অনুযায়ী তাদের ১৩/এ ধারায় প্লট বরাদ্দ দেওয়া হয়। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই বরাদ্দকৃত প্লট বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। সিদ্ধান্ত না হলে বিভিন্ন অনিয়মের কারণে বরাদ্দকৃত প্লট বাতিল হতে পারে বলে জানিয়েছেন রাজুক। এই ধারা রহিত করে উন্মুক্ত প্রক্রিয়ায় আইনের চোখে সবাই সমান নিশ্চিত করে প্লট বরাদ্দ করা উচিত বলেও মনে করেন বিশিষ্টজনেরা। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।